তো এই সমস্যাটা মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ফেসবুক পেজে রেস্ট্রিক্ট যে মনিটাইজেশন যদি এটা যদি থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু মানে মনিটাইজেশন মানে অন করতে পারবেন না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ফেসবুক পেজে এই সমস্যাটা মানে হয়ে থাকে যে রেস্ট্রিক্ট মনিটাইজেশন। তো এই সমস্যাটা মানে কিভাবে সমাধান করবেন সেটা আজকে আপনাদেরকে মানে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন। তো এবার চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে আসি। তো আমি আপনাদের দেখে দিতেছি, আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করার পরে যে ফেসবুক পেজে যাবেন। তো আমি আমার ফেসবুক পেজে চলে এসেছি। আসার পরে এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে পেজ স্ট্যাটাস, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে দেখাচ্ছে যে রেস্ট্রিক্ট মনিটাইজেশন। এটা কিন্তু অনেক ক্ষেত্রে মানে এখানে মানে শো করে। তো এই রেস্ট্রিক্ট মনিটাইজেশন এর সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেটা আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো। তো আমি আপনাদেরকে যে যে টেকনিকটা দেখাবো, আপনারা যদি এই টেকনিকে যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এই রেস্ট্রিক্ট মনিটাইজেশন অপশনটা মানে সমাধান করতে পারবেন। তো সেটা আপনারা কীভাবে করবেন, এবার আমরা কী করবো, ফেসবুক থেকে ব্যাক চলে আসবো, মানে বেরিয়ে আসবো। শুরুতে আপনি কী করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে ক্রোম ব্রাউজার থেকে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এবার আপনি কী করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও। তো আমি লিখে দিতেছি ক্রিয়েটর স্টুডিও, লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকমভাবে এরকমভাবে ওপেন হয়ে যাবে। এবার আপনি কী করবেন, এখানে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোডটা, এই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আমার এখানে দেখুন অন করে আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু মানে অন হয়ে যাবে। তো আমার এখানে ডেস্কটপ সাইটটা অন করে আছে। অন করার পরে এবার আপনি কী করবেন, এরকম করে দেখুন এখানে দেখুন, এখানে দেখতে পাবেন যে ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ওপেন ইন নিউ ট্যাব, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে মানে অটোমেটিকলি একটা স্ক্রিনশট নেবে। এবার আপনি কী করবেন, এখানে উপরে দেখতে পাবেন যে বক্সের মতন একটা আইকন আছে, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে মেটা বিজনেস, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকমভাবে মানে ওপেন হয়ে যাবে। দেখুন আমার এখানে কিন্তু আমার সেই ফেসবুক পেজটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেছে। তো এবার আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন যে মনিটাইজেশন, আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি। দেখুন এখানে দেখতে পাবেন মনিটাইজেশন, তো এই মনিটাইজেশন এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার সাথে সাথে মানে এরকম একটা ইন্টারফেস দেখতে হবে দেখুন। তো এবার আপনি কী করবেন, এখান থেকে তো এই রেস্ট্রিক্ট সমস্যাটা মানে কীভাবে সমাধান করবেন দেখুন। এখান থেকে আমি আপনাদের দেখে দিতেছি, দেখুন অল্প জুম করবো। এবার আপনি কী করবেন, অল্প জুম করবেন। জুম করার পরে এখানে এখানে দেখতে পাবেন মানে হাতের মতন একটা আইকন আছে, তো এই আইকনে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে মানে এরকম মানে অল্প লোডিং দেখাবে, মানে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। তখন আমার এখানে মানে এটা মানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে এটাই হলো মানে মেন সেটিং। তো এখান থেকে কিন্তু আপনারা যে আপনাদের সেই রেস্ট্রিক্ট মনিটাইজেশনের সমস্যাটা এখান থেকে কিন্তু মানে সলভ করতে পারবেন। তো সেটা আপনি কীভাবে করবেন, যেন আমি আপনাদের দেখিয়ে দিতেছি। এখান থেকে দেখুন এখানে দেখতে পাবেন ব্র্যান্ড কন্ট্যাক্ট টেক্সট, এখানে আমি আপনাদের জুম করে দেখিয়ে দিতেছি। দেখুন এখানে দেখতে পাবেন যে ব্র্যান্ড কন্ট্যাক্ট টেক্সট, তো এখান থেকে সাইডে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে ইনেবল টেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে বলতেছে কনফার্ম, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু মানে কি রেস্ট্রিক্ট অপশনটা মানে মানে এখন মানে চলে গেছে। দেখুন এখানে মানে গ্রিন একটা রাড চিহ্ন দিয়েছে, মানে আমার সেই রেস্ট্রিক্ট অপশনটা মানে চলে গেছে। এবার আপনি কী করবেন, কোনো বাজার থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে আমি আপনার কী করবো, আবারও সেই ফেসবুক পেজটা ওপেন করবো। আসলে তো আমার সেই সমস্যার সমাধান হয়েছে কিনা। ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আবার কী করবেন, এরকম করে স্ক্রল করে নিচে চলে আসবেন।
নিচে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন যে রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার সাথে সাথে এরকম মানে দেখতে পাবেন। তো এবার ওখানে কী করবেন, এখানে দেখতে পাবেন যে পেজ স্ট্যাটাস, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু মানে রেস্ট্রিক্ট অপশনটা চলে গিয়েছে। এখন এখানে দেখুন লেখা আছে ইলিজিবলি টু মনিটাইজ, মানে আমার সেই রেস্ট্রিক্ট অপশনটা মানে এটা মানে এখন আর নাই। তো এখানে চাইলে কিন্তু আমি আমার এই ফেসবুক পেজ থেকে মানে ভিডিও আপলোড করে কিন্তু আমার এই ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন মানে অন করতে পারবো। আবার এখানে দেখুন, এখানে নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখা, দেখুন এখানে এই দেখুন মনিটাইজেশন, মানে আমার এখানে মনিটাইজেশন অপশনটা এখানে কিন্তু শো করতেছে। আগে কিন্তু শো করতেছিল না। তো এরকম করে আপনারা যে রেস্ট্রিক্ট মনিটাইজেশন অপশনটা মানে সলভ করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে মানে বিন্দুমাত্র মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।